হ্যালো এভরিওয়ান, আজ যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো এটা কোনো সাধারণ বিষয় নয়। ডোনাল্ড ট্রাম্প যে একের পর এক অ্যাটাক করে যাচ্ছে ভারতকে, তা প্রত্যুত্তরে ভারতও কিন্তু চুপ নেই। ডাইরেক্ট কিন্তু অ্যাটাক করে দিল ডোনাল্ড ট্রাম্পকে। আজকে আর্টিকেলটা কোনো সাধারণ আর্টিকেল না, বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল আমি আপনাদের সামনে দেখাবো। এবং শুরুতে সবাইকে বলবো প্লিজ 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 এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রত্যেকটা দিন আমরা জিও পলিটিক্সের বিভিন্ন আর্টিকেল আপনাদের সামনে শুধু আনি না, এক্সপ্লেন করি এবং অথেন্টিক ওয়েতে আমরা এক্সপ্লেন করি। তাহলে চলুন আজকে যে বিষয়টা আছে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে, তো সেই বিষয়টা আমরা এক এক করে আলোচনা করিনি। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের উপর ট্যারিফ লাগিয়েছে, বিশেষ করে বিভিন্ন দেশের কথা না বলে আমি আমার দেশের কথাই বলি, ভারতের ওপর যেভাবে 25% ট্যারিফ লাগিয়েছে, এই ট্যারিফটা কিন্তু কোনো সাধারণ ট্যারিফ না। আপনারা হয়তো অনেকে ভাবছেন বা অনেকে বুঝতে পারছেন বা অনেকে বুঝেও বোঝা যাওয়ার চেষ্টা করছেন না। আপনি যদি 100 টাকা কোনো প্রোডাক্ট ওখানে বিক্রি করেন আমেরিকাতে, ঠিক আছে, তাহলে কিন্তু 25 টাকা কিন্তু আগে থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কেটে নেবে। বা আমেরিকা কোনো কোম্পানি ভারতে ব্যবসা করছে, ভারতে এসে বিক্রি করছে, ধরুন গাড়ি আছে, ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে, বিভিন্ন যাই হোক না কেন, সেই কোম্পানি কিন্তু অলরেডি যেহেতু 25% ট্যারিফ আছে, সেই কোম্পানি কিন্তু অলরেডি আরও 25 গুণ দামটা বাড়িয়ে কিন্তু আপনার কাছে বিক্রি করবে। এইটা হচ্ছে বড় বিষয় এবং গোটা বিশ্বের কাছে এখন চর্চার বিষয় হয়ে গেছে। আর এই 25% ট্যারিফটার জন্য ভারতও কিন্তু চুপ করে নেই, একটা বড় অভিযান কিন্তু চালিয়ে দিল মোদী সরকার। দেখুন, আমি এটা খুব ভালোভাবে একটা কথা বলি। মলদ্বীপ, যে আমাদের পেছনে অনেক বড় বড় কথা বলছিল, ট্যুরিজমের জন্য যে কান্ট্রিটা বিখ্যাত ছিল একটা সময়, ঠিক আছে, তো মলদ্বীপকেও কিন্তু মোদী সরকার ডাইরেক্ট রিপ্লাই করেনি, সাইলেন্টলি চলে গেল লাক্ষাদ্বীপকে প্রমোট করে দিল। মলদ্বীপে এখন ট্যুরিজম ডাউন। এখন মলদ্বীপও কিন্তু চাইছে যে ভারতের সাথে সম্পর্ক রেখে আমাদের ট্যুরিজমটা এখানে ভালোভাবে চলে। মোদী সরকার কাউকে ডাইরেক্ট অ্যাটাক করে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে পুরো বিষয়, কারণ মলদ্বীপও কিন্তু এখন আমাদের সাথে আসার চেষ্টা করছে, সম্পর্ক রাখার চেষ্টা করছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো থামছেই না, একের পর এক তথ্য দিয়ে যাচ্ছে, একের পর এক কথা বলে যাচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে 25% ভারতের ওপর 25% ট্যারিফ, এইটার জন্য ভারত সরকার বড় অভিযান কি দেখুন, একটা আফটার ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ মুভ, পিএম মোদি বিগ স্বদেশি পোস্ট। কি বলছে বিষয়টা? পিএম মোদি, নরেন্দ্র মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী, তো উনি একটাই কথা বলেছেন, যেহেতু আমেরিকা আমাদের ওপর 25% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, তো আমরা এবার স্বদেশি প্রোডাক্টকে পুশ করব। বিষয়টা কি, এখানে আমার ইতিহাসে একটা ঘটনা মনে পড়ে গেল। স্বদেশি আন্দোলন মনে আছে, যেটা আমরা 1905 থেকে 1947 পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম, যে পুরো মুভমেন্টে যে বিদেশি প্রোডাক্ট আমরা বর্জন করব। যখন বাংলাকে দুই ভাগে ভাগ করা পরিকল্পনা চলছিল, হার্ভার্ড রিজলি যখন প্ল্যান করে দিল, বাংলাকে ভাগ করার চক্রান্ত করে নিল, ছক করে নিল, তখন লর্ড কার্জনের হাতে অর্ডারটা ধরিয়ে দেওয়া হয়েছিল যে লর্ড কার্জন হয় বাংলাকে ভাগ করো। আর তখনই আমরা চেয়েছিলাম যে এই বাংলা ভাগ করার থেকে আটকাতে হবে, এবং ব্রিটিশকে আটকানো একটা বড় রাস্তা, সেটা হচ্ছে স্বদেশি প্রোডাক্ট আমরা ইউজ করব, কোনো বিদেশি প্রোডাক্ট ইউজ করব না। তার জন্য দুজন চরমপন্থী নেতা, একজন হচ্ছে বাল গঙ্গাধর তিলক আর একজন হচ্ছে লালা লাজপত রায়, এরা বারবার চেয়েছিল যে এই স্বদেশি মুভমেন্টটা বেঙ্গলের বাইরে বের করে দিতে, কারণ গোটা দেশ জুড়ে হোক যে স্বদেশি প্রোডাক্ট ব্যবহার আমরা করব, বিদেশি প্রোডাক্ট ব্যবহার করব না। আর সেই দিনটার কথা কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু যেহেতু আমেরিকা এইভাবে আমাদের অ্যাটাক করে দিয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে স্বদেশি প্রোডাক্টকে পুশ করার কথা বলে দিলেন। ব্যাপারটা খুব ভালোভাবে দেখবেন, ইন্টারেস্টিং বিষয়, ঠিক আছে। যখন 30শে জুলাই 2025, ঠিক আছে, আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যে ভারতের ওপর 25% ট্যারিফ, ঠিক আছে, এটা লাগু হচ্ছে কবে থেকে? 1 অগস্ট থেকে। কিন্তু এই যে 1 অগস্ট থেকে ট্যারিফটা লাগছে, এরপরও কিন্তু ন্যাটো কান্ট্রির যে চেয়ারপারসন ছিলেন, তিনি কিন্তু পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন যে এটা 500% আরও ট্যারিফ লাগাবো আমরা।
তার কারণটা কি, ভারতের উপর এত রাগ কেন? কারণ রাশিয়া এবং ইউক্রেন যে একে অপরের সঙ্গে যুদ্ধ এখনো চলে যাচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্প যখন ভোটে জেতার আগে পরিষ্কার বলেছিল, আমি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আমি যদি প্রেসিডেন্ট হই 15 দিনের মধ্যে বন্ধ করে দেবো, কিন্তু সেটা ডোনাল্ড ট্রাম্প করতে পারেনি। আর রাশিয়া যেহেতু ভারতের সাথে ভালো বন্ধুত্ব, তো চায়নার সাথেও ভালো সম্পর্ক, তো ন্যাটো কান্ট্রি চিফ কি বললেন যে এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামাতে পারবে ডোনাল্ড ট্রাম্প না, কিন্তু ভারত এবং চায়না পারবে এবং জাপান পারবে। তো এই তিনটে দেশকে ন্যাটো কান্ট্রি কি ঘোষণা করলো যে আপনাদেরকে আমি 50 দিন টাইম দিচ্ছি, আপনারা রাশিয়াকে ফোন করুন, ফোন করে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামান। কিন্তু রাশিয়া তো এই প্রপোজালটা, হ্যাঁ চলো আমি আমার মতো করে চলবো, ঠিক আছে। ভারতও বললো না ভাই অত আমি আর ফোন করতে যাবো না। তখন ন্যাটো কান্ট্রি বলেছিল যে যদি এই যুদ্ধ না থামে তাহলে আমরা কিন্তু ভারতের ওপর 500%, এখন তো 25% লাগিয়েছে, 500% কিন্তু আমরা ট্যারিফ লাগিয়ে দেব। পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছিলেন, 50 দিন টাইম দিয়েছিল। আজকে সেটা দেখা যাচ্ছে যে 1 অগাস্ট থেকে ভারতের ওপর লাগু হয়ে গেল 25% ট্যারিফ। কিন্তু এই 25% ট্যারিফটা আগেও কিন্তু বলেছিল, এবার কিন্তু লাগু হয়ে গেল। তাই যেহেতু 25% ট্যারিফ লাগু হয়ে গেল, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ওপর যে 25% ট্যারিফ চালু হলো, তখন আমাদের স্বদেশি প্রোডাক্টের ওপর সব থেকে বেশি নির্ভর করতে হবে। এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছে যে ভবিষ্যতে আমরা ভারতীয় পণ্যের ওপর আমরা কিন্তু পেনাল্টিও লাগাতে পারি, এত কিছু করার কারণ কি? কারণ রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো, রাশিয়ার সাথে আমরা বিভিন্ন মানে ডিফেন্স সিস্টেম আমরা ওদের কাছ থেকে নিচ্ছি, তেল নিচ্ছি, ঠিক আছে। এই সম্পর্কটা এখন ট্রাম্প বাবু এখন বুঝতে চাইছেন না, কারণ ট্রাম্প বাবু চাইছে যে গোটা বিশ্বে আমার রাজত্ব চলবে, আমার রাজত্ব চলবে, আর কারোর রাজত্ব চলবে না। ট্রাম্প বাবু এটাই চাইছে। যখন ট্রাম্প বাবু এটাই চাইছে, ঠিক আছে, পেনাল্টি লাগানোর কথা বলে দিয়েছে, ঠিক আছে, তখন ট্রাম্প বাবু একটা কথা বলে যে ভারতে এখান থেকে আমাদের আমেরিকা থেকে ভারতে গাড়ি যায়, ঠিক আছে, ইলেকট্রনিক্সের জিনিস যায়, বিভিন্ন জিনিস যেগুলো যায় সেগুলোর ওপরও কিন্তু আমরা আরো হাই ট্যারিফ লাগিয়ে দেবো, আর একটা বড় বিষয় যে কিছুদিন আগে, জাস্ট কিছুদিন বললো ভুল হবে, কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প এটাও কিন্তু অফিসিয়াল ঘোষণা করে দিয়েছিল, যে ভারত এবং রাশিয়া ইকোনমি হচ্ছে ডেড ইকোনমি, ভারত ও রাশিয়া ইকোনমি হচ্ছে ডেড ইকোনমি, কিন্তু ঘোষণা করে দিয়েছিল, ঠিক আছে। এবার প্রশ্নটা হচ্ছে ভারত ও রাশিয়ার ডেড ইকোনমি কারণটা কি বলা, পেছনের কারণ কি, যে ভারত এবং রাশিয়া একে অপরের পরস্পরের বন্ধু, ঠিক আছে। তাহলে ওদের ডেড ইকোনমি বললে ওদের একটু অপমান করা হবে এবং আমরা কিন্তু ওপর দিকে উঠবো, এরকম কিন্তু চিন্তা ভাবনা আমেরিকা সরকার কিন্তু নিয়ে নিয়েছে। এবার দেখুন যে বিষয়টা, 1 অগাস্ট আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কি করেছেন, বারাণসীতে একটা সভাতে তিনি পরিষ্কার বলেছেন, বক্তব্য দিয়েছেন যে ভাই একটাই কথা, ঠিক আছে, আমরা যে বিষয়টা করব, আমরা শুধুমাত্র বিদেশি পণ্যের ওপর নির্ভর করে থাকবো এটা নয়, আমরা কি করব, আমরা করব যে সবসময় আমরা চেষ্টা করব স্বদেশি প্রোডাক্ট, স্বদেশি যে প্রোডাক্টটা ভারতেই তৈরি হয়েছে, আমরা বাইরে থেকে ইম্পোর্ট করব কম, আমরা ভারতেই যে সমস্ত প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই সমস্ত প্রোডাক্টের ওপরে সব থেকে বেশি নির্ভরশীল হব। তো আমাদের দেশের প্রোডাক্টে আমরা সবাই মিলে ব্যবহার করব, ঠিক আছে। তাহলে চলো আজকে থেকে আমরা কিন্তু স্বদেশি প্রোডাক্ট কেনার কিন্তু মানে শক্তিশালী হয়ে যায়, স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করব। এতে কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক কিন্তু আরো বেশি ডেভেলপ হবে। কারণ কয়েকদিন আগে যদি আমরা দেখি, নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে এমজি কোম্পানিকে, ঠিক আছে, এই কোম্পানিকে ভারতে পাঠিয়ে দিতে, আমেরিকার একটা বড় কোম্পানি এমজি কোম্পানিকে ভারতে পাঠিয়ে দিতে, ঠিক আছে। এবং সেখানে কি করবে তারা, মানে দুগ্ধ প্রোডাক্ট, ঠিক আছে, তারা ভারতে বিক্রি করবে, যার ফলে ভারতের যে লোকাল শিল্প, দুধের যে লোকাল শিল্প সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী বলল না, আমরা এমজি কে কিন্তু ভারতে ঢুকতে দেব না। এবং সাথে সাথে তারা বলছে যে এগ্রিকালচারটা আমাদের দিয়ে দাও, এগ্রিকালচার তারা চেয়েছিল যে রাইস এবং আম, ভাতের চাল এবং আম
ঠিক আছে, তোমাদের সঙ্গে আমরা টাই আপ করে নিচ্ছি। ভাই তোমরা একটা বড় কোম্পানিকে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছ, যার ফলে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। আর তার ফলে তোমরা কি করছো, সামান্য মাত্র দুটো প্রোডাক্ট, রাইস এবং আম, এই দুটো প্রোডাক্টের ওপর তোমরা আমাদের সঙ্গে ডিল করতে যাচ্ছ। ভারত কিন্তু এখন আত্মনির্ভর ভারত হয়ে গেছে। ঠিক আছে, যে তোমার প্রোডাক্টের ওপর আমরা আর ডিপেন্ডেন্ট নই, আমরা স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করবো। আর এই জন্য তিনি সকলকে আহ্বান জানিয়েছেন, যে পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে লিডার থেকে শুরু করে সবাইকে বলেছে যে চলো আমরা একটা ক্যাম্পেইন চালাই, আমরা স্বদেশি প্রোডাক্টই ব্যবহার করব। যেইভাবে আমার মনে পড়ে যাচ্ছে, যেইভাবে বাল গঙ্গাধর তিলক বা লালা লাজপত রায় স্বদেশি আন্দোলন লড়েছিল, প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে, তখন তো সোশ্যাল মিডিয়া এতটা ছিল না, যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আহ্বান জানিয়েছিল যে চলো আমরা স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করি, আমাদের দেশকে আমরা বাঁচাই। কারণটা কি, তার পেছনে বড় কারণ আমেরিকা এখন আমাদের পেছনে আমাদের ওপর ট্যারিফ লাগিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা আমেরিকা যদি ট্যারিফ লাগাই, তাহলে আমরা কি করব, আমরা নিজে যে প্রোডাক্ট ইউজ করবো, তাদের প্রোডাক্ট ইউজ করবো না, তাদের প্রোডাক্ট আমরা ইউজ করবো না, তাহলে আমাদের দেশের ইকোনমিও ডেভেলপ হবে। এবং সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন কৃষক এবং ক্ষুদ্র শিল্প এবং যুবকদেরকে এই বিষয়ের ওপর, ক্যাম্পেইনের ওপর সব থেকে বেশি জোর দিতে হবে, সব থেকে বেশি জোর দিতে হবে। এবং শুধু সরকারের দায়িত্ব নিলে হবে না, সাথে সাথে সাধারণ নাগরিকদেরও কিন্তু দায়িত্ব নিতে হবে, ঠিক আছে, স্বদেশি প্রোডাক্টের জোর ব্যবহার করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়। এবং মাথায় রাখার চেষ্টা করবেন এখানে আপনারা, ঠিক আছে, যে এই বিষয়টা একটা বড় ক্যাম্পেইন, এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে, ঠিক আছে, পুরো দেশকে একটা প্রচার করতে হবে স্বদেশি প্রোডাক্ট। কারণ যত প্রোডাক্ট আমরা ওদের ব্যবহার করব, ওরা ট্যারিফ লাগিয়ে যাবে, আমাদের হাই টাকা দিয়ে কিনতে হবে। এবং সাথে সাথে ওরা আমাদের সবথেকে বড় বিষয় যে ওরা আমাদের বলেছে যে আমরা যেহেতু রাশিয়ার সাথে তেল এবং ডিফেন্স সিস্টেম ওদের কাছে নিচ্ছি, যার ফলে বলেছে ভারত এবং রাশিয়া ডেড ইকোনমি বলেছে। তো ভাই আমরা আমাদের প্রোডাক্ট কম নেই। এটার সাথে সাথে নরেন্দ্র মোদী বলেছেন যে প্রোডাক্ট তৈরি করার পেছনে ভারতীয় লোক কাজ করছে, খুব ভালো করে বুঝুন জিনিসটা, যে প্রোডাক্ট তৈরি করার পেছনে ভারতীয় লোক কাজ করছে, ভারতীয় ইনভলভ আছে, সেই প্রোডাক্টটাই আপনারা ব্যবহার করুন। এই হচ্ছে পুরো আর্টিকেলটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন জিওপলিটিক্সের নিউ আর্টিকেলে।